নকআউটের টিকিট আগেই নিশ্চিত ছিল, কিন্তু ইংল্যান্ডের লক্ষ্য ছিল আরও বড়। গ্রুপ সেরা হয়ে শেষ 32-এ ওঠা। সেই মিশনে কোনো ভুল করেনি থমাস টুখেলের দল। পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ এলের শীর্ষস্থান নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আর সেই জয়ের রাতে ইতিহাসও গড়েছেন অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ইংল্যান্ড। বলের দখল, পাসিং, সুযোগ তৈরি সব দিকে স্পষ্ট আধিপত্য ছিল তাদের। তবে গোলের সামনে গিয়ে যেন বারবার আটকে যাচ্ছিল টুখেলের শিষ্যরা। প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও পানামার রক্ষণ ভাঙতে পারেনি ইংলিশরা, ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়। এদিকে একই সময় অন্য ম্যাচে ঘানার বিপক্ষে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। লাইভ টেবিলে তখন গ্রুপ সেরার আসনও হারিয়ে বসেছিল ইংল্যান্ড। সমীকরণ বলছিল এই ফল অপরিবর্তিত থাকলে ক্রোয়েশিয়া হবে গ্রুপ চ্যাম্পিয়ন, আর ইংল্যান্ডকে সন্তুষ্ট থাকতে হবে রানার্স আপ হয়েই। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো গল্প বদলে যায়। 62 মিনিটে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটে। বুকাও সাকার বুদ্ধিদীপ্ত নিচু কর্নার থেকে গোল করেন জুড বেলিংহাম। সেই গোলেই শুধু এগিয়ে যায়নি ইংল্যান্ড, গ্রুপের শীর্ষস্থানও ফিরে পায় তারা। গোল পাওয়ার পরও আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে টুখেলের দল। মাত্র 5 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। বেলিংহামের নিখুঁত ক্রসে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের নাম লেখান স্কোরশিটে। তবে এই গোলের গুরুত্ব শুধু ম্যাচের ফলেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে কেইনের 11তম গোল, যা তাকে দেশের ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়ে দিয়েছে। এতদিন 10 গোল নিয়ে গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে ছিলেন শীর্ষে। এবার সেই রেকর্ড এককভাবে নিজের করে নিলেন ইংল্যান্ড অধিনায়ক। শেষ পর্যন্ত আর কোনো অঘটন ঘটতে দেয়নি ইংল্যান্ড। 2-0 গোলের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। 3 ম্যাচ শেষে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে শ্রীলঙ্কা। কাব্য, খেলা 71।